বিকেএসপি তখন আমরা দেখেছি সাকিব সহ একাধিক আন্তর্জাতিক মানের ক্রিকেটের বিকেএসপি থেকে বেরিয়ে এসেছে, সেক্ষেত্রে সেই রেশিও অনেক কমে গেছে কিনা এবং কমে যাওয়ার কারণটা কি? কিন্তু কথা হচ্ছে যে কোন মান নিয়ে তারা উঠে আসছে সেটা হলো প্রশ্ন। আন্তর্জাতিক মান নিয়ে যদি উঠে না আসে, জাতীয় দলে হয়তো তারা সুযোগ পাবে, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে তারা খুব ভালো করতে পারবে না। সাকিব আল হাসান নামটা যেমন বাংলাদেশের মানুষের কাছে গর্বের, তেমনি আক্ষেপেরও বটে। আক্ষেপ বললাম এই কারণেই, কারণ বিগত 10-15 বছরে আর একটা দ্বিতীয় সাকিব আল হাসান আমরা তৈরি করতে পারিনি, যার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল স্বজনপ্রীতি আর সুপারিশ। প্লেয়ার সিলেকশনের সময় ডিসেম্বর মাসে যদি হয়, তখন যদি আমি আপনার রিকোয়েস্ট শুনে আর একজনের অনুরোধ, কেউ আমার আত্মীয়, কেউ আমার বাড়ির পিছনের, তাদের নিয়ে যদি আমি 40% সিলেকশনটা অনুরোধের আসর নিয়ে আসি। অদক্ষ কোচ আর সেই একই পুরনো ধারার কোচিং স্টাইলের কারণেই আজও তৈরি হয়নি আর একটা সাকিব, যে আক্ষেপের কথা নিজেই জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। বাংলাদেশ ফুটবলের এমন গণজাগরণ দেখে মুগ্ধ এই শীর্ষ পর্যায়ের আর্মি অফিসার ফিরে গেলেন তার নিজের পুরনো শৈশবে, যখন দেশের মানুষ ফুটবলকে ধারণ করত নিজেদের মধ্যে, যে খেলা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত গ্যালারিতে। আবারও সেই পুরনো স্মৃতি মনে করে আবেগে আপ্লুত হলেন এই বিকেএসপির মহাপরিচালক। কোচ হাবিয়ার কাবরেরার পরিবর্তন নিয়েও করেছেন মন্তব্য। যেমনটা গেমের পরে নিশ্চয়ই রিভিউ সেশন হয়, অ্যাসেসমেন্ট সেশন হয়, সেই জায়গায় সব এটাই হচ্ছে নর্মাল প্রসেস। সব কিছু চুলচেরা বিশ্লেষণ করে তারপরে সামনের খেলাটা কীভাবে হবে। কোচের ব্যাপারটা এটা ফুটবল ফেডারেশনের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, যা যেভাবে আমি জানি না তাদের যেভাবে ওনারা চান, যে নিশ্চয়ই সেই পদ্ধতি ওনারা ওইভাবেই করবেন, বাট রেজাল্ট দরকার।